এটা হলো যেদিনকে আমরা ছাঙ্গু লেকের দিকে যাচ্ছিলাম সেই রাস্তায় যাওয়ার পথে তার কিছুটা দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য আমি উপভোগ করছিলাম এবং আপনাদেরও দেখার সুযোগ করে দিলাম। যতটুকু পারলাম আর কি ভিডিও তুলেছি, কারণ প্রকৃতিকেও উপভোগ করছিলাম আর ভিডিও তুলছিলাম, সব মিলিয়ে বেশ মজাই লাগছিল। আমরা তখন পৌঁছে গিয়েছিলাম ছাঙ্গু লেকে। তো ছাঙ্গু লেকের পাশে এই বরফগুলো পড়েছিল, যেটা নভেম্বর মাসে ফাঁকা ছিল। আমরা এই সাইডটা যেতে পারিনি, সময় হয়নি। আমরা এই সময়টায় আমরা রোপ চড়েছিলাম। ছাঙ্গুর রাস্তায় তখন আমরা কাওয়া মন্দিরের পথে এগোচ্ছিলাম। নাথুলাতে আমরা পৌঁছাইনি, মানে যাইনি আর কি। দিদিরা ছিলেন, ওরা খুব ভয় পাচ্ছিলেন, একটু জোরে চালালেই ভয় পাচ্ছিল যে ওদের বাড়ি ফিরতে হবে। বাড়ির লোকেরা সবাই ওয়েট করছে। তো আমাদের ড্রাইভার বলছিল এর থেকে আস্তে গাড়ি চালালে আমাদের হেঁটে যেতে হবে। ড্রাইভার ভাই খুব ভালো ছিল। আমি ওনার নাম্বার নিয়ে এসেছি, নেক্সট টাইমে যখন যাওয়া হবে তো ওনার নাম্বারটা আমি যার কারণে রেখে দিয়েছি। মোটামুটি চারিদিকটাই বরফ, খুবই ঠান্ডা লাগছিল, বেশ ভালো লাগছিল আর কি। ঠান্ডাটা বেশ ভালো লাগছিল। ভেবেছিলাম খুব ঠান্ডা লাগবে, সহ্য করতে পারবো না, কি হবে একটা টেনশন ছিল। কিন্তু না, বেশ ভালো মানে ঠান্ডাটাকে বেশ উপভোগ করেছি। কষ্ট হয়নি আমার, খুব একটা কষ্ট হয়নি। হয়তো নাতুলাতে গেলে হয়তো হতো। এমন একটা সুন্দর পরিবেশে মনটা কার না ভালো লাগে। তাই যে গানটি চলছিল, গানের সাথে সাথে আমি লিপ মেলাচ্ছি। আমি শুধু নয়, দিদিরাও মেলাচ্ছিলেন। নাতুলা বাকি ছিল 25 কিলোমিটার। চারিদিকে সাদা চাদরে ঢাকা। মোটামুটি বাবা মন্দিরের কাছাকাছি তখন আমরা ওর জায়গায় ঢুকে গেছি। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।